রঙিন বেডশিটটার সাথে এই বালিশের কভারগুলো বড়ই আর্ন করা লাগছে, আর বাজার ঘুরেও এরকম বালিশের কভার পাইনি। তারপর সাদা বালিশের কভার কিনে এনে ভাবলাম এরকম কালার করব। আমি নিয়ে নিয়েছি 555 সুতো। এবার বালিশের কভারটা ভালো করে ভাঁজ করে আমি খুব ভালো করে সুতো দিয়ে টাইট করে বেঁধে দেব। সুতো দিয়ে বেঁধে বেঁধে কালার করা হয় বলে এই পদ্ধতিকে বলা হয় বাঁধ বা টাই ডাই। বালিশের কভারটা আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি। এই সময় ধৈর্য হারালে চলবে না। এবার কোল বালিশটার পালা। কোল বালিশটাতেও আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। ফাইনাল আউটকাম কেমন আসবে সেটা অনেকটাই এই বাঁধার উপর নির্ভর করে। খুব লুজ বা খুব টাইট করে বাঁধলে একেবারেই চলবে না। কালার করার জন্য আমি ইউজ করছি কাদামের পাক্কারা। কালার শেড স্ক্রিনে দেখাই যাচ্ছে। এবার আমি একটা ডেক্সিতে ভালো করে জল গরম করে নেব, আর রংটা আমি হাতার মধ্যে নিয়ে হালকা করে গুলিয়ে নিয়েছি। এর ফলে কালারটা ইভেনলি ছড়াবে। আর এই যে সেই বালিশের কভারগুলো, তো এইগুলোকে এবার এই গরম জলের মধ্যে ছেড়ে দেবো। খেয়াল রাখতে হবে যাতে কোনো বালিশের কভার ভেসে না থাকে, তাহলে কিন্তু সেই দিকটাই কালার হালকা হবে। মোটামুটি 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার বাঁধনিগুলো খোলার পালা। তো আমি একে একে বাঁধনিগুলো খুলে নিই। আপনারা চেষ্টা করবেন যাতে জলটা ঠান্ডা হওয়া অবধি ভিজিয়ে রাখতে পারেন, কারণ জল ভেজা থাকলে সেই সময় হাত দেওয়াটাও মুশকিল। প্লাস একটা ভাইব্রেন্ট কালার চাইলে অবশ্যই অনেকক্ষণ ভিজিয়ে রাখাটাও কিন্তু জরুরি। খুব সাবধানে এবং সময় নিয়ে বাঁধনিগুলো খুলে নেওয়ার পরে এবার সময় এসেছে ডাই ফিক্সারে কভারগুলো ভেজানো। ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আর কোনো পরামর্শ থাকলেও সেটাও আমাকে জানাতে পারেন। তো কভারগুলো আমি ভিজিয়ে দেবো, আর এই হলো শুকিয়ে নেওয়ার পর ফাইনাল আউটকাম। আমি একলা মানুষ, এর জন্য 2টো বালিশের কভারের থেকে একটা বালিশ আমি তুলে রেখেছি, আর এই হলো ফাইনাল আউটকাম। ফাইনাল আউটকামটা কেমন লাগছে সেটা আমাকে জানাবেন, আর ওয়াল কালারের সাথে বিছানার চাদরটা যাচ্ছে কিনা সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।